তো দুইটা রাইড শেয়ারিং কোম্পানি উবার এবং পাঠাওকে আইনি নোটিশ প্রদান করেছি। এর মধ্যে উবার এটা পরিচালনা, তত্ত্বাবধান, সুপারভিশন সব কিছুই করা হয় ইন্ডিয়া থেকে। আর বাংলাদেশে তাদের কিছু এজেন্ট রয়েছে, এদের কাজ হচ্ছে মূলত ওই টাকা পয়সা কালেকশন করা। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে রাইড শেয়ারিং বিধিমালা 2017 অনুযায়ী একটা রাইড শেয়ারিং কোম্পানি সেটা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দিয়ে একটা এনলিস্টমেন্ট সার্টিফিকেট নেবেন। সেই সার্টিফিকেট নিয়ে তারা এখানে 1 বছর ব্যবসা পরিচালনা করবেন। 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে প্রতি বছরের জন্য 10,000 টাকা করে তারা দিবেন ব্যবসা পরিচালনা করার জন্য। কিন্তু দেখা গেছে রাইড শেয়ারিং বিধিমালা 2017 কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও তারা বাংলাদেশে যে তাদের স্টেক হোল্ডার রয়েছে প্রায় এখানে 1.5 লক্ষ ভেহিকেলস, এই গাড়ির মালিক, ড্রাইভার এদের কাছ থেকে 20 থেকে 25% কমিশন, বুকিং ফি, সার্ভিস চার্জ, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি বাবদ তারা টাকা কেটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একজন মালিক বা ড্রাইভার যদি দৈনিক 3,000 টাকা ইনকাম করে, সেখান থেকে কমপক্ষে 1,000 টাকা তারা কেটে নিয়ে যাচ্ছে। এইভাবে বিগত বছরগুলিতে আমরা ক্যালকুলেশন করে দেখেছি অন্তত 30 থেকে 40,000 কোটি টাকা তাদের পকেটে গেছে। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের দেশে যেমন আমরা ফেসবুক, ইউটিউব, তারপর গুগল ইউজ করি, সেটার জন্য আমরা কোনো টাকা পয়সা দিই না, এবং তাদেরও হাজার হাজার কর্মচারী রয়েছে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড। তো এদেরকে যে আমরা কোনো টাকা দিচ্ছি না। আর বাংলাদেশেও রাইড শেয়ারিং কোম্পানি রয়েছে যেমন ইনড্রাইভ কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না। তো তারা কোন বিধিমালার আলোকে এইভাবে তাদের স্টেক হোল্ডার বা যে গ্রাহক আছে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে? এটা তো অনেকটা গুলিস্তান কারণ বাজারের চাঁদাবাজদের মতো, যে মাথায় পিস্তল ঠেকিয়ে অনেকটা এইভাবে ট্র্যাপে ফেলে তারপর এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। তো আমরা তাদের কাছে জানতে চাইছি এই পর্যন্ত তারা বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা নিয়েছে, অর্থাৎ এই টাকা তারা গভর্নমেন্টকে কত হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে, এবং তাদের কাছে কত টাকা আছে, কত হাজার কোটি টাকা তারা দেশ থেকে বাইরে নিয়ে গেছে, যদি নিয়ে যেয়ে থাকে সেটা কোন পদ্ধতিতে তারা নিয়েছে, এটা আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছি। এবং এটা আমরা তাদেরকে 2 সপ্তাহের সময় দিয়েছি। যদি তারা উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আমরা আমাদের আইনি প্রক্রিয়ায় অগ্রসর হব। মানে পাঠাও এবং উবার মানে হিসাব দিবে লিগ্যাল নোটিশের ইয়েতে যে তারা কত টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে, কত টাকা এই পর্যন্ত তারা নিয়েছে। কারণ আমরা একটা হিসাব করে দেখেছি আমাদের 30 থেকে 40,000 কোটি, সেটা 1 লক্ষ কোটি টাকা হতে পারে। কিসের মানে আপনারা হিসাবটা কিসের ভিত্তিতে দিচ্ছেন? আমরা হিসাবটা দিচ্ছি যে বাংলাদেশে অন্তত 1.5 লক্ষ পরিবহন, অর্থাৎ আপনার এখানে প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা থেকে শুরু করে অন্তত 1.5 লক্ষ পরিবহন সারা বাংলাদেশে চলে। তো সেখানে একজন ড্রাইভার যদি 3,000 টাকা ইনকাম করে, তারা তাদের কমিশন বাবদ 1,000 টাকা নিয়ে যাচ্ছে প্রতিদিন। তো প্রতিদিন 1,000 হিসাবে 1.5 লক্ষ পরিবহন থেকে যদি তারা টাকা নিয়ে থাকে, তাহলে মাসে কত হয়, বছরে কত হয়, এবং তারা এখানে প্রায় 7 থেকে 8 বছর ব্যবসা পরিচালনা করছে। তো এখানে আমরা হিসাব করে দেখছি 30 থেকে 40,000 কোটি টাকা হবে, এটা বেশি